স্যারের সাথে স্যারের বউয়ের ঝগড়া হলে পরীক্ষায় ভালো নম্বর আশা করা বৃথা। কলমে অর্পিতা সরকার। কিছু কিছু কথা পুরনো স্মৃতিকে আচমকাই নাকের ডগায় এনে দাঁড় করিয়ে দেয়। তখন চোখের সামনে থেকে ভুলে যাওয়া ধূসরের পর্দাটা সরে গিয়ে সব যেন টাটকা তাজা হয়ে ওঠে। আজও তেমনই একটা কথা শুনলাম এক দঙ্গল স্কুল পড়ুয়ার কাছে। একজন জিজ্ঞাসা করলো, কি রে, ফিজিক্স কেমন হলো? ছেলেটি বলল, দিয়েছি তো, খারাপ নয়। তারপর পেপার চেক করার সময় স্যারের মুড কেমন থাকে তার উপরে তো নম্বর। অন্যজন বিজ্ঞের গলায় পড়ল, এখন যদি বউয়ের সঙ্গে ঝগড়া হয়, তারপর খাতা দেখেন স্যার, তাহলে গেল। আমাদেরও বন্ধুদের মধ্যে এই আলোচনাটা হতো। পরীক্ষা ভালো হলেও স্যারের সঙ্গে তার বউয়ের বা ম্যামের সঙ্গে তার স্বামীর ঝগড়া হলেই আমাদের নম্বর কমবে। কোন বিজ্ঞ যে এমন একটা চিরস্থায়ী ভাবনা মাথায় ঢুকিয়ে দিয়েছিল সেটা অবশ্য জানি না। ক্লাসে কোনোদিন কোনো অল্প বয়সী স্যার অন্যমনস্ক থাকলেই আমরা স্যারের হাতে এনগেজমেন্টের আংটি খুঁজতাম, নিশ্চয়ই স্যারের বিয়ে ঠিক হয়েছে। আবার যদি কোনো স্যার এসে ক্লাসে হোমওয়ার্ক চেয়ে না পেয়ে বেদম দিতেন, তো আলোচনা হতো, আজ শিওর স্যারের বউ স্কুলে আসার সময় ডিম বা মাছ ভেজে দেয়নি গরম ভাতে, তাই স্যারের মুড হাই হয়ে আছে। বন্ধুরা বলতাম, একটা ডিম ভেজে দিলে আমাদের মার খেতে হতো না। কোনো ম্যাম এসে যদি বকা দিতেন, তো আড়ালে আলোচনা হতো, আজ ম্যামের বর ম্যামকে বাইকে করে নামিয়ে দিয়ে যাননি, রিকশায় চেপে এলেন দেখলাম, তাই মেজাজ খাপ্পা। পিছন পক্ষগুলো আবার বলতো, আরে এসব ঝগড়া রাতে হয়েছে, অন্য কারণে। তো এমন মারাত্মক জ্ঞান নিয়েই আমাদের স্কুল লাইফটা কেটে গেছে। স্যারের মুড অফ মানেই বউয়ের সঙ্গে ঝগড়ার ফসল। তো আমাদের প্রিয় স্যার ছিলেন জিওগ্রাফি স্যার। দরাজ হাত নম্বরের ব্যাপারে, পড়াতেনও ভালো, কিন্তু রেগে গেলে আর রক্ষে ছিল না। আমরা নিশ্চিত ছিলাম ওই রেগে যাওয়ার কারণ আমরা নই, স্যারের বউ। তখন সদ্য আমিও চাকরি পেয়েছি। স্যারের সঙ্গে বাসে দেখা। ভালো আছেন স্যার? বলতেই স্যার আমার পাশে এসে বসলেন। স্যারের ব্যাগে এক বান্ডিল খাতা। স্যার বললেন, এই যে তোদের উত্তরসূরিদের খাতা নিয়ে চলেছি, আজ জমা দিতে হবে স্কুলে। এমনিই প্রেশার হাই হয়ে গেছে। আমি বললাম, কেন স্যার? স্যার একটা খাতা বের করে বললেন, দেখ তাহলে। প্রশ্ন, সমুদ্র স্রোতের কারণ কি? উত্তর, বাঙালিরা ভ্রমণ প্রিয় মানুষ। যখন সমুদ্রে বেড়াতে যায় তখন দল বেঁধেই যায়, যার ফলে সমুদ্রের ধারে লোক খিজিবিজি করে। বাঙালির হুজুগ বেশি, তাই সবাই একসঙ্গে সমুদ্রে নেমে স্নান করে। অত লোকের লাভ ঝাঁপে সৃষ্টি হয় প্রবল সমুদ্র স্রোতের। আমি খাতাটা পড়ে ঘামতে লেগেছি তখন। স্যারের মুখে হাসি। বললেন, শোন, তোদের নম্বর বেশি দেব বলে আজীবন বিয়েটাই করলাম না। যদি বউয়ের সঙ্গে ঝগড়া হয় আর তোরা নম্বর কম পাস, তাই। কিন্তু ইদানিং পাড়ার প্রতিবেশীদের সঙ্গেও ঝগড়া লেগে যাচ্ছে, বুঝলি, এসব খাতা দেখে। আমি বললাম, স্যার, আপনি বিয়ে করেননি? স্যার বললেন, না, আমি আর মা নিয়ে আমাদের সংসার।
স্কুলের অতিরিক্ত সময় আমি গান নিয়ে থাকি। আমি বললাম, স্যার, আমরা কিন্তু এমন লিখতাম না। স্যার বললেন, ওই জনা 10-12 খাতা একটু ভদ্র পেতাম বুঝলি, বাকি সব পয়ঃপ্রণালীকেও শিবু জেঠুর খালের সঙ্গেও তুলনা করে আসতো খাতায়। আজকেও শুনলাম সেই একই কথা, স্যারের বউয়ের হাতেই আমাদের নম্বর লেখা আছে। নিজের মনেই হাসছিলাম, আর চোখের সামনে শ্যামলা, লম্বা, সুদর্শন, সদা হাস্য স্যারের মুখটা ভাসছিল। বেচারা স্যারের কল্পিত বউ।